অনেকেই জানতে চাইছেন আমি জেলে কিসের জন্য গেলাম, আমার অপরাধ কি। আমার কোনো একটা ভিডিওতেই কিন্তু আমি বলি নাই যে আমি জেলে কিসের জন্য গেলাম। তো আজ সম্পূর্ণ কিছু কথা আপনারা জানতে পারবেন, আমি জেলে কিসের জন্য গেলাম, কে আমার অ্যারেস্ট করলো, কেন বা আমি 1 মাস বা 20 দিন থেকে আসলাম জেলের ভিতরে। এই সম্পূর্ণ কথা বিস্তারিত আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আমি সবটা সময় কিন্তু উচিত কথা, সত্য কথা, বাস্তব কথা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। বিহারিতে ভিডিও বানাই, হিন্দিতে ভিডিও বানাই, বাংলাতে ভিডিও বানাই, আসামিসে ভিডিও বানাই, 3টে 4টে 5টা ভাষায় আমি ভিডিও বানাই। আমার কোনো একটা ভিডিওতে আপনারা খারাপ ভাষা, খারাপ কোনো ব্যবহার আপনারা পাবেন না। আমি সবটা সময় প্রতিবাদ করি, উচিত কথা কই, সত্য কথা কই। আর এই সত্য কথা, উচিত কথা কিন্তু সবার হজম হয় না। যাদের হজম হয় না তারাই আমার নামে কেস করছে। মানে কথাটা হয়েছে কি, আমার কুত্তা কুত্তা, আপনার কুত্তা তুমি। কথাটা বুঝছেন? আপনি আমার ঘাড়ে ধরে ঠাসিতেছেন, আমি আপনারা যদি প্রতিবাদ করি, আমি আপনারা যদি আটকাই, তাইলে আমার দোষ। মানে আপনি আমার ঘাড়ে ধরে ঠাসিতেছেন, ঠাসেন, আমি কেন আপনারে কইতে যাবো? কথা বোঝেন নাই? তো উচিত কথা কইছিলাম কারণে, উচিত কথা বলছিলাম কারণে আমারে অ্যারেস্ট করছে। যে ব্যক্তি আমার নামে কেস দিছে, যে গ্রুপে আমার নামে কেস দিছে, তারা কোনো সাধারণ গ্রুপ নয়, তারা অনেক বড় গ্রুপ, একদম ইন্টারন্যাশনাল, মানে অনেক পাওয়ার তাদের। সেই জায়গায় থেকে ডাইরেক্ট আমার নামে কেস দিয়ে দিছে, ইমিডিয়েটলি ধরা লাগে আমারে। মানে আমি এত বড় অপরাধ করছি, আমার সেই অপরাধের কোনো মাপই নাই, মানে এত বড় অপরাধ করছি। তো রাতারাত আমারে উড়াই নিছে। কিন্তু আমার থেকে বড় ভয়ঙ্কর, আমার থেকে খারাপ খারাপ, আমার থেকে মানে জঘন্য কিছু ভাষা, জঘন্য কিছু কাণ্ডলীলা তারা করে, তাদের কোনো সমস্যা হয় না, তাদের উপরে কোনো কেস হয় না। তাদের নামে হাজার হাজার গুছর, হাজার হাজার কেস মামলা থাকার পরেও তাদেরকে অ্যারেস্ট করে না, জেল হাজতে পাঠায় না। আর আমাদের মতো মানুষ, আমরা মুসলমান, আমি মুসলমান হয়ে মুসলমানের পক্ষে কথা কই, আমার ধর্মের পক্ষে আমি কথা কই। আমার ধর্ম নিয়ে কেউ সিনিমিনি করবে, আমার জাতি নিয়ে কেউ তুচ্ছতাচ্ছিল্য করবে, আমি সহ্য করতে পারি নাই। আমি প্রতিবাদ করছি, উচিত উত্তর দিছি, প্রতি উত্তর দিছি, জবাব দিছি, যার জন্য সেই জবাব, সেই প্রতি উত্তর তাদের সহ্য হয় নাই, যার জন্য তারা আমার নামে সেই কেস মামলাটা করলো। কোনো নিউজ টেলিভিশনে প্রচার করা হয় নাই আমার অ্যারেস্ট করছে বিলা, আর আমি নিজেও করতে দেই নাই নিউজ টেলিভিশনে প্রচার। জেলে যায় আমি অনেক কিছুই শিখলাম, অনেক কিছুই বুঝলাম। হয়তো এই শিক্ষাটা আমি জেলে না গেলে কোনোদিনই পাইতাম না। আমি যতটুকু শিক্ষা, যতটুকু বিদ্যা আমি জেলে যায় শিখছি, সব কিছু আমার জানা হয়ে গেছে ভাই জেলের বিষয়ে। তো যাই হোক, মানুষের জীবনে অনেক ঝড় তুফান আসে, অনেক কালবৈশাখী ঝড় নামে, কিন্তু কোনো সময় নিজেরে দুর্বল মনে করবেন না, কোনো সময় ঘাবড়াবেন না। আমার এই একটা মুসিবতের সময়, একটা বিপদের সময় আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আমার পাশে দাঁড়ায় নেই। আমার বংশ কিন্তু অনেক বড়, অনেক বড়, বুঝছেন, অনেক বড় আমার বংশ। কিন্তু আমার বংশের কোনো একজন ব্যক্তি, কোনো একজন মানুষ আমার পাশে দাঁড়ায়নি, বা আমার দেখতেও যায় নাই। কেন দেখতে যায়নি জানেন? মানে তারা ভাবছে কোনটা, যদি দেখতে যাই, যদি দেখার পরে যদি আমার কাছ থেকে টাকা চায় সারানোর জন্য, টাকা আমি কই থেকে দিব? ওই টাকা দেওয়ার ভয়ে আমার পাশে কেউ দাঁড়ায় না। বন্ধু বান্ধব অনেক চা খাই, অনেক ক্ষয়ফূর্তি করি, অনেক ঘোরাঘুরি করি, অনেক জায়গায় ঘুরতে যাই, সেইগুলা বন্ধুও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে নেই। আমার যে সকল প্রিয় দর্শক, আমার যে সকল ভক্ত, যে সকল চাহেনেওয়ালা মানুষ, তারা হয়তো জানে না আমি জেলে পড়ছি বইলা। তো তারা অনেকেই বিশ্বাস করে না আমি জেলে পড়ছি বইলা। হ্যাঁ ভাই, ধর্মস্থ কথা, সকাল সকাল খালি পেটে মিশা কথা কম না, মাটির উপরে বসে আছি। আমি বাস্তবেই জেলে গেছিলাম। আর আমার পিছনে শুধুমাত্র খাটাখাটি করছে আমার বাবা মা, আমার মামাতো ভাই একটা, আমার পরিবার। এই 3টে ব্যক্তি ছাড়া আমার পাশে কেউ দাঁড়ায় নেই। তো এখন থেকে আমি একটা জিনিস শিখলাম, যে বিপদের বন্ধু সেই যে আপনার পাশে দাঁড়ায়, সেই হলো আপনার প্রকৃতি বন্ধু, সেই আপনার বাস্তব বন্ধু, তাছাড়া কেউ না। পরিবারের আমি ছাড়া তার কেউ নাই, এবং সে ছাড়া আমার কেউ নাই। একটা সংসারে সুখ দুঃখ সব কিছুই আসে। এই 20টা দিন, একটা মাস স্বামী বাড়িতে না থাকার কি যন্ত্রণা, কি কষ্ট সে বুঝছে, এবং আমিও বুঝছি যে ছেলে মেয়ে কারে কয়, সন্তান কারে কয়, বাবা মা কারে কয়, আমিও ভালো করেই বুঝছি। তো যাই হোক প্রিয় দর্শক, আমার মোবাইল, আমার চ্যানেল, বড় আইডি সব কিছু সিল করছে। তো দোয়া করেন যাতে আমি আবার ফিরে পাই। আমি কুড়ে যাবো আজকে, তো যাওয়ার পরে দেখা যাক কী হয়। আমার এটা 3 নাম্বার আইডি। এই আইডিতে যতদিন পর্যন্ত আমার বড় মোবাইল না পাইছি, এই বড় আইডি না পাইছি, ততদিন পর্যন্ত আমি এই মোবাইলেই, এই চ্যানেলে ভিডিও আপলোড করবো। সবাই পাশে থাকবেন। আমার পরিবার, আমার স্ত্রী, সেও মাঝে মাঝে ভিডিও বানায়। আসলে দেখেন, আমি অন্যদের মতো, অন্যদের বইয়ের মতো, বা অন্য মেয়ের মতো আমার বউ এরকম ধরনের বাজে কিছু দেখায় না, বাজে কিছু বলে না। তো তারা কেউ খারাপভাবে কথা বলবেন না, খারাপভাবে নিবেন না, নিজের ছোটো বোন হিসাবে নিবেন। সে অনেক ভালো মনের মানুষ। সে অতটুক ট্যালেন্টেড ছিল না, আমার কাছে আসার পর আমি যতটুক ট্যালেন্টেড সে হয়েছে, তাতে আমি অনেক খুশি আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।